তোমরা আজ ভগ্নাংশের যোগ আর বিয়োগ শিখবে। এই ভিডিওতে ভগ্নাংশের যোগ আর বিয়োগ একসঙ্গে শিখিয়ে দিচ্ছি, খুবই সোজা। আচ্ছা, ভগ্নাংশের যোগ আর বিয়োগ শেখার আগে ভগ্নাংশে সমহারের প্রকাশটাকে শিখতে হবে, যেটা আমি অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি, ইউটিউবে ডেসক্রিপশনে দেখে নিতে পারো। তবু আমি একটু ছোট্ট কথা বলে রাখি যে ভগ্নাংশের সমহারের প্রকাশ মেনলি প্রধানত দুটো ক্ষেত্রে লাগে। এক হচ্ছে ভগ্নাংশে ছোট বড় করতে, এইটা যদি বলতো 5-এর 6, 7-এর 12, 11, 18, 2-এর 3, এটা কোনটা ছোট কোনটা বড়, সেক্ষেত্রে সমহারে লাগে। আর একটা হচ্ছে ভগ্নাংশের যোগ আর বিয়োগ করতে গেলে সমহারে লাগে। আমি এই সমহারটা এখানে দেখিয়ে দেবো, নাহলে আগের ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো, যেটা কিনা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবার দেখো, এখানে 5-এর 6, 7-এর 12, 11, 18 আর 2-এর 3 আছে ভগ্নাংশ। এখানে আমরা সমহারে করব, অর্থাৎ সমহারে করতে নিঃগুণ, অর্থাৎ হরগুণকে আমরা কি করব, আমরা সমহারে করব। এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ আছে। তাহলে একটা অঙ্কের মাধ্যমে আমরা শিখবো যোগ আর বিয়োগ, ভগ্নাংশের যোগ আর বিয়োগ, এবং সমহারটাও শিখে নেব। আচ্ছা, এখানে যে 6, 12, 18 এবং 3 আছে, এর লসাগু করব। লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা বেরোবে, এই চারটে সংখ্যার, যেটা কিনা 6 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, 18 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে, একটা বড় সংখ্যা হবে। এবার লসাগুর নিয়মটা কি? লসাগুর নিয়মটা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই যে 6, 12, 18 ও 3টা নিচের, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এটা মৌলিক সংখ্যা হয়, যেন 2, 3, 5, 7 এরকম। আর একটা কি হতে হবে না, এই যে সংখ্যাটা হতে হবে যেন এই যে চারটে সংখ্যার মধ্যে কমপক্ষে যেন দুটি সংখ্যা ভাগ যায়, 4টে হোক, 5টা হোক, 6টা হোক বা 3টে হোক, যেন মিনিমাম যেন দুটি সংখ্যার যেন ভাগ যায়। তাই জন্য বলছি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কমপক্ষে দুটি সংখ্যা ভাগ যায় এমন একটি মৌলিক সংখ্যা নিতে হবে। এখানে এমন একটি মৌলিক সংখ্যা নিতে হবে যাতে কমপক্ষে এখানে দুটি সংখ্যা ভাগ যায়। এবার দেখি কি হয়। এখানে আছে 6, 12, 18 এবং 3, এখানে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2টা 3 দুগুণে 6, 3 4 12, 3 দুগুণে 6, এটা হচ্ছে 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ যাচ্ছে, আর 2 দিয়ে 18কে ভাগ যায় 9 হবে। আচ্ছা, 2কে যদি 3 দিয়ে ভাগ করো সেটা যাবে না, যেটা ভাগ যাবে না সেটা বসে যাবে, এখানে কোনো দশমিকের গল্প নেই। ঠিক আছে, তাহলে 2কে আমি 6 দিয়ে ভাগ করলাম 3 হলো, 2কে আমি 12 দিয়ে ভাগ করলাম 6 হলো, 9 হলো। আর আবার এখানে দেখো, এখানে 3 আছে, 6 আছে, 9 আছে এবং 3 আছে। এখানে 6 দিয়েও আমি এখানে 6 বা 9 হবে না, কেন হবে না? এখানে এটা মৌলিক সংখ্যা নয়, তাহলে 3 দিয়ে এটা ভাগ যাবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 3কে একে ভাগ করলে 1 হবে। তাহলে 3কে ভাগ করলে 1 হবে, 3কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে, এখানে 3কে 9 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 3 একে 3 হবে। তাহলে এখানে আর কিছু ভাগ যাচ্ছে না। এখানে এমন কোনো সংখ্যা নেই যে দুটি সংখ্যা দিয়ে ভাগ যায়। এখানে 2, 3 দুটোই মৌলিক সংখ্যা, তো ভাগ যাবে না। তাহলে এখানে এসে স্টপ। তাহলে এখানে লসাগুটা কি করে বার করব? প্রত্যেকটা গুণ করে দেবো, তাদের লসাগু বেরিয়ে যাবে। তাহলে 2 গুণিত 3 গুণিত 2, এখানে 1 দিয়ে ভাগ গুণ করাও যা, গুণ না করাও একই, তাই জন্য একটা ছেড়ে দিলাম। তো 2, 3, 2 আর 3, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 36 হচ্ছে এদের লসাগু। অর্থাৎ এই চারটে সংখ্যার লসাগু হচ্ছে 36। এই 36টা সব জায়গায় 36টা আসবে, তাহলে সমহারে হবে। এবার কিভাবে আসবে দেখো, এখানে আছে 5-এর 6, এবার 5/6। আচ্ছা, এখানে 5-এর 6 লিখলাম। আচ্ছা, নিচে এখানে কি করতে হবে? নিচে করতে হবে 36। তাহলে আমি বলেছি যে নিচগুলোকে এখানে যে হর আছে, এই হরগুলোকে প্রত্যেকটা 36 করতে হবে, তাহলে সমহারে হবে। তাহলে 6কে কত দিলে 36 হবে? নিচটাকে 36 করতে হবে, 6 দিতে হবে। তাই 6 দিয়ে গুণ করলে তবে 36 হচ্ছে। আচ্ছা, এই যে 6টা আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে উপরটা তো বাড়বে, নিচটা যেমন বেড়ে গেল 36, 6 থেকে 36,
তাহলে ওপরটাও বাড়বে। তাহলে কত বাড়বে? 6 দিয়ে এখানে যেহেতু গুণ করেছি এটাও ওপরে গুণ করতে হবে। দেখো 6 6 কেটে গেলে 5 6 হবে। আচ্ছা, যদি এইটা বুঝতে অসুবিধা হয় তাহলে এর আগের ভিডিওটা দেখতে পারো, এটা আলাদা আলাদা করে করা আছে। যখন 5 6 সমান সমান করে এখানে করা আছে, 7 12 আবার 11 আলাদা আলাদা করে করা আছে, সেটাও দেখতে পারো বা এটাও করতে পারো। অঙ্ক রাইট নিয়ে কথা। আমি কি করছি, ওর সেপারেট না করে আমি এখানেই সব করে দিচ্ছি। যদি এটা অসুবিধা হয় ওটাও তুমি মানে আগের ভিডিওটা দেখবে, খুব ইজি। আচ্ছা, যোগ। এবার এটা করব, এটাকেও করব কি, এটা মূল অঙ্ক। এটা হচ্ছে 7 12 হচ্ছে মূল অঙ্ক। মূল অঙ্ককে আমরা কি করব না 12টাকে আমরা 36 করব। তাহলে এখানে গুণ করে করতে হবে, 3 বারং 36। তাহলে ওপরেও 3 দিতে হবে। বিয়োগ 11 নিচে 18। 18 দুগুণে 36 হয়, 2 দিয়ে গুণ হবে। আর এখানে হচ্ছে 2/3। 2/3 কত দিয়ে করতে হবে? এখানে 12, এখানে 3 বারং 36, আর ওখানে 12। এবার দেখো, এবার সাজাও। 36 হলো, এটা হচ্ছে 30, 5 6 30, এটাও 36 হলো, এটা হচ্ছে 3 7 21, এটাও হচ্ছে 36 হলো, বা এটা হচ্ছে 22, আর এটাও 36 হলো, এটা হচ্ছে 24। এটা হলো, তাহলে সবই 36 হয়ে গেল। তাহলে এবার আমার বিয়োগ বা যোগ করতে কোনো অসুবিধা নেই। একটা ভিডিওতেই তোমরা যোগ আর বিয়োগ শিখে যাবে। এবার কি করবে, যখনই একই হয়ে গেল, এটা সমহারে এলো, এখন সমহারে এলো, এবার কি করব, বড় একটা দাগ টানবো, দাগটা বেঁকে গেল, বড় একটা দাগ টানবো, 36। যা 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 আছে লিখে দেবো। 30 যোগ 21, এখানে বিয়োগ 22 24। তাহলে কত হবে? এবার তোমরা জানো, এবার করতে 30 এর সঙ্গে 21 যোগ করলে কত হয়? 51। 51 সঙ্গে 22 বিয়োগ আর 24 বিয়োগ, তাহলে কত হবে? 36। 51 বিয়োগ, যদি 22 বিয়োগ করো, সরি 51 থেকে যদি 22 বিয়োগ করবে, একবারও করে নিতে পারো, এটা তোমাদের ব্যাপার। তাহলে এটা হচ্ছে 29 থেকে 24। তাহলে 29 থেকে 24 বিয়োগ করলে 5/36। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 5 5 36। 5 36 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে যদি দেখা যায় যে এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা হলো, তাহলে সেক্ষেত্রে কি করবে না ভাগ করে মিশ্র ভগ্নাংশ আনবে, বা এখানে যদি দেখা যায় যে এখানে কাটাকুটি হচ্ছে, কাটাকুটি করবে। মানে যতটা ভগ্নাংশ ছোট করা যায় সেটা করতে হবে, সেটি হচ্ছে প্রপার বা প্রকৃত অ্যান্সার। তাহলে এখানে যাচ্ছে না, এখানে কাটাকুটি যাচ্ছে না, এখানে ছোট সংখ্যা আছে, এখানে বড় সংখ্যা আছে, ভাগও যাবে না, পয়েন্টের উত্তর দরকার নেই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি শিখলাম না, যোগ বিয়োগ করতে গেলে সমহারে করতে হবে, অথবা আমাদের যদি ভগ্নাংশে ছোট বড় করতে হয় সেখানেও সমহারে করতে হবে। সমহার করার নিয়ম হচ্ছে, হর গুণকে আমরা লসাগু করব, যেটা বড় সংখ্যা বেরোবে সেইটা সবাই গুণ করে সেই সংখ্যাটাকে এনে সব এক রাশিতে করে মানে আনতে হবে। মানে 36 হচ্ছে একটা সংখ্যা যেখানে প্রত্যেকটাতে নিচে কমন। এবার আমরা কি করব না, যোগ আছে, যোগ যেরকম যোগ বিয়োগ করতে হয় করবো। আচ্ছা, এখান থেকেও আমরা ছোট ছোট বড় সাজাতে পারবো। কিরকম দেখো, যে এই যদি এখানে বলে যে ছোট আর বড়, তোমরা নিজেই জানতে পারছো, এখানে 30 30 36, 21 36, 22 36, আর 24 36। তাহলে উপরে যদি ছোট হয় ছোট, তাহলে কোনটা ছোট হবে? দেখো, এইটা হচ্ছে 21টা সবচেয়ে ছোট, তার মানে এটা হবে। আচ্ছা, তারপর 21-এর পর হচ্ছে 22, তার মানে এই ভগ্নাংশটা হবে। তারপর হচ্ছে 24, তার মানে এই ভগ্নাংশটা এইটা। তাহলে সমহার আমরা জেনে গেলে আমরা পরপর দুটো জিনিস জানবো, ছোট বড় ভগ্নাংশে আর যোগ বিয়োগ। তোমরা যারা শিখে গেলে ওই সমহারের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে ইউটিউবের লিংক পেয়ে যাবে। কিছু অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো করবে এবং তার উত্তরও দেওয়া থাকবে। প্রশ্ন যদি তোমরা না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাবে, ইউটিউবে তোমরা সেই উত্তর পেয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু ওই ইউটিউবে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে,
প্রশ্ন অ্যান্সারে সেটা অবশ্যই দেখবে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো। আবার দেখা হবে।